কক্সবাজারে বন্যা পরিস্থিতি কিছুটা অবনতি হয়েছে। আজকে সকালে চকরিয়ায় একটি আশ্রয় কেন্দ্র যাওয়ার সময় নৌকা ডুবির ঘটনায় একজন নিহত হয়েছে, এক কিশোরী নিহত হয়েছে। এ সময় 7 থেকে 8 জনকে সাঁতরিয়ে তারা তুলে উঠতে সমর্থ হলেও দুই শিশু সে সময় বেশ আহত হয়েছে। তারা বর্তমানে চকরিয়া হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। আপনারা জানেন কক্সবাজারে চকুরিয়া, পেকুয়া এবং রামুর বেশ কিছু নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। প্লাবিত এলাকার লোকজন আশ্রয়কেন্দ্রে যাওয়া শুরু করেছে বলে আমরা জানতে পেরেছি। তবে ইতিমধ্যে কক্সবাজারে 450টির মতো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে। এসব আশ্রয়কেন্দ্রে স্ব উপজেলা নির্বাহী কর্মকর্তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে শুকনো খাবার থেকে শুরু করে পর্যাপ্ত যে সকল বন্যা দুর্গত এলাকায় যে সকল সুবিধা দেওয়া দরকার সেই সব সুবিধা যাতে পাওয়া যায়। তো সব কিছু মিলিয়ে আসলে আপনারা জানেন এই টানা কয়েকদিনের ভারী বৃষ্টিপাত এবং প্রবল বর্ষণে কক্সবাজারে উখিয়া রোহিঙ্গা ক্যাম্প সহ বেশ কিছু এলাকায় পাহাড় ধসের মতো ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে সেখানে 13 জনের মৃত্যু হয়েছে এবং এরপরে কক্সবাজারের শহরে 2 জন এবং চকরিয়ায় পাহাড় ধসে একজনের মৃত্যু হয়েছে। তো সব কিছু মিলিয়ে আসলে বানের পানি, বন্যার যে পানি অর্থাৎ পাহাড়ি ঢলের কারণে স্রোতে ভেসে গিয়ে এই পর্যন্ত মারা গেছে 5 জন। তো আসলে আজকেও এই আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা আমাদেরকে জানিয়েছেন বন্যা পরিস্থিতি বা যে বৃষ্টিপাত সেটি আরও 2-1 দিন থাকতে পারে বলে তারা আভাস দিয়েছেন। যেহেতু যে প্রবল বৃষ্টি এবং ভারী বর্ষণের কারণে সমুদ্র বেশ উত্তাল রয়েছে, এই অবস্থায় সমুদ্রে যে সকল মাছ ধরার ট্রলার রয়েছে সে সকল মাছ ধরার ট্রলারদেরকে উপকূলের কাছাকাছি থেকে নিরাপদে চলাচলের জন্য বলা হচ্ছে। তো এই ছিল এখানকার বন্যার সার্বিক পরিস্থিতি।